বাংলা পক্ষের মতো বাঁদর ইতর সংগঠন আর হয় না দুটো। এরা সব বাঙালিদের, যারা বাংলার বাইরে থাকে ভারতের বাকি জায়গায়, তাদের বিপদে ফেলবে এবং খুব বাজেভাবে কিন্তু বাঙালিরা বিপদে পড়বে। সে হোয়াইট কলার জব করা বাঙালি হোক, ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, বা খেটে খাওয়া যারা বাইরের রাজ্যে যাচ্ছে সেই বাঙালি হোক, সব রকম বাঙালি বিভিন্ন লেয়ারে যারা আছেন সোসাইটির, আমি কাস্ট সিস্টেম বলছি না, কর্মক্ষেত্র হিসাবে বলছি, সবাই কিন্তু খুব বাজেভাবে বিপদে পড়তে চলেছে। আজকে একটা ভিডিও দেখলাম, শিলিগুড়ি বাংলা পক্ষ নামে একটা লোক আছে, ওটা অর্গানাইজেশন, ওটা একটা লোক ওই নাম দিয়ে ফেসবুক আইডি চালায়, পেজ বোধ হয়, আপলোড করেছে। কোথাও বোধ হয় 3-4 জন বিহার থেকে বা ঝাড়খণ্ড, আই ডোন্ট নো, এসেছিল কোনো পরীক্ষা দিতে। এবারে বাংলা পক্ষের বক্তব্য হলো, এই পরীক্ষা নাকি শুধু ডোমিসাইল, মানে যারা বাংলায় জন্মগ্রহণ করেছে, এখানে থাকে, তাদের জন্যে, আর ওরা ইল্লিগালভাবে এই পরীক্ষা দিতে এসছে। যদি এটা সত্যি হয় তাহলে কি করণীয় ছিল সিটিজেন হিসেবে বাংলা পক্ষের? লোকাল পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করা এবং পুলিশকে ডেকে ইনভেস্টিগেট করতে বলা। এছাড়া ওরা প্রেসের কাছে যেতে পারতো, সে প্রিন্ট মিডিয়া হোক, মানে খবরের কাগজ, বা ইলেকট্রনিক মিডিয়া, টিভি বা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটএভার, এসব জায়গায় ওরা এই নিয়ে ভিডিওটা করতে পারতো। কিন্তু ওরা কী করলো, তাদের বাড়িতে ঢুকে তাদের মারধর করলো, তাদের জিনিসপত্র টানাটানি ছেঁড়াছিঁড়ি করলো, চড়থাপ্পড় মারলো এবং তাদের কান ধরে উঠবোস করালো। 2জন ছিল দেখলাম, আর ওরা বোধহয় 5-6 জন গেছিল। আর মানে বাঙালি এলাকা, ওরা ঘর ভাড়া নিয়ে থাকছিল, স্বভাবতই ভয় পেয়ে গেছে। বাংলা পক্ষ কি কোনো সরকারি অর্গানাইজেশন? পশ্চিমবঙ্গ সরকারের কোনো শাখা কি ওরা? মানে ওদের বাবাদের কে অধিকার দিয়েছে কারোর ঘরে, পার্সোনাল ঘরে ঢুকে এসব করা? অপরিচিত লোকের ঘরে ঢোকা, এটাই তো ট্রেসপাসিং, এটা তো ইল্লিগাল। পুলিশ ওদের অ্যারেস্ট করলো না কেন? ওদের এগেনস্টে এখনও কোনো অ্যাকশান নিল না কেন? এগুলো তো পুরো ক্রিমিনাল অফেন্স। ওরা কেন? ওদের কাজ তো না চেক করা কার সার্টিফিকেটস লিগাল কি লিগাল না, এটা পুলিশের কাজ। এই ভিডিও ভাইরাল হয়েছে, মানে সবাই দেখেছে, পুলিশের কানেও গেছে, রুলিং পার্টির লোকেদের কানেও গেছে। এরা চুপ করে বসে কেন? এরা কি বুঝতে পারছে না বাঙালির বাইরে কি বিপদে পড়তে চলেছে এদের জন্যে? এই বাংলা পক্ষের চোকাবোদাগুলো জীবনে পশ্চিমবাংলার বাইরে যাবে না। ওরা কোনো কাজ করে না, ওরা সারাদিন ঘুরে বেড়ায়, কোথায় কোন গরিব অবাঙালি বাঙালি এলাকায় খাবার বিক্রি করছে, বাংলা লেখা নেই, কোথায় রাস্তায় কোন হোর্ডিংয়ে বাংলা নেই, এইসব করে বেড়ায়। মানে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ওইসব আলতু ফালতু অর্গানাইজেশন আছে, তাদের কপি করা। আজকে সাউথ ইন্ডিয়ার অবস্থা কি? পুরো এক ঘরে এই সাউথ ইন্ডিয়ান লোকেরা কোথাও গেলে কথা বলতে পারে না, না ইংরেজি জানে না হিন্দি জানে, নিজেদের মধ্যে থাকে, নিজেদের ভাষাতে কথা বলে। সে ইঞ্জিনিয়ারিং পড়তে যাক, চাকরি করতে যাক, সব জায়গায় এদের এক অবস্থা। আর সাউথ ইন্ডিয়ায় কেউ যেতেই চায় না, এই কনভারসেশন কমিউনিকেশনের প্রবলেম বলে। আপনারা কি চান বাংলা এরকম হোক? প্রচণ্ডভাবে সাফার করবে বাংলা ফিনান্সিয়ালি সাউথ ইন্ডিয়াকে যদি কপি করে। কিন্তু এদের সাপোর্ট নেই, এদের 1%ও বাঙালি সাপোর্ট করে না। বাংলার কি এই অবস্থা চাই আমাদের? আর এদের কারা স্পন্সর করে? এরা কোনো কাজ করে না, আর্নিং নেই, তাহলে এদের চলে কী করে? এদের কারা স্পন্সর করে সবাই খুব ভালো করে জানে, কোন কোন অর্গানাইজেশনগুলোর সাথে এদের কন্ট্যাক্টস আছে, সবই জানা, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমি অবাঙালিদের কাছে রিকোয়েস্ট করবো, যারা বাংলায় থাকে সেই অবাঙালিদের, তাদের বলবো ইউনাইটেড হয়ে লিগাল স্টেপস নিন। একবার নিন, এরা খুব বাজেভাবে ফেঁসে যাবে, তারপর থেকে এসব করা বন্ধ করবে। এরা প্রচণ্ড ভীতু। বাংলা পক্ষ কোনোভাবেই বাঙালিদের রিপ্রেজেন্ট করে না,
লক্ষ লক্ষ বাঙালি বাংলার বাইরে থাকে, গুজরাট, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং আরও বিভিন্ন জায়গায় যারা বাইরে বসবাস করে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যায় বাংলা থেকে বাইরে, তারা কিন্তু খুব বিপদে পড়তে চলেছে, কারণ খুব তাড়াতাড়ি বাঙালিদের ধরে ধরে মারা হবে সব রাজ্যে এই বাংলা পক্ষের জন্যে। আর এরা কিন্তু কোনো বিপদে পড়বে না, এরা বাংলার বাইরে বেরোতে ভয় পায়। তাই নিজেকে একদম ডিনাই করুন যে আমি বাংলা পক্ষের সাথে কিছু নেই, এদের সাথে কোনো পাবলিকলি সব সম্পর্ক ছিন্ন করুন। আমি বিরোধী পার্টিদেরও বলবো এদের এগেনস্টে লিগ্যাল স্টেপস নিতে। এদের অ্যাকশনগুলো অ্যান্টি ইন্ডিয়ান, এরা ইন্ডিয়াকে ভাগ করার কার্যকলাপ সব, কে বাঙালি কে বিহারি কে গুজরাটি এরমভাবে। তা এদের কাজ হলো গরিব অবাঙালি যেখানে বাঙালি এলাকায় থাকে সেখানে গিয়ে হামলা করা। আমি সব ভারতীয়দেরও বলতে চাই যে বাংলা পক্ষকে 1% বেশি বাঙালিরা কিন্তু সাপোর্ट করে না। इन लोगों को 1% से ज़्यादा बंगाली सपोर्ट नहीं करता है। और मैं माफ़ी चाहूँगा सब बंगालियों की ओर से ये शैतान लोगों का बिहेवियर के लिए, ये बांग्ला पक्ष जैसे ऑर्गेनाइजेशन का बिहेवियर के लिए। इन लोगों के लिए प्लीज़ बाहर रहने वाले बंगालियों के साथ कुछ मिसबिहेव मत कीजिए, मारिए मत उनको। ये बांग्ला पक्ष बंगालियों के साथ कोई लेना देना नहीं है। इधर इतना ही बोलना था। जय हिंद, भारत माता की जय, हिंदुस्तान की जय।